সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি, এই অধ্যায়টি নিয়ে অঙ্ক করার কিছু বিষয় নিয়ে প্রাক আলোচনা। আমি রিপন দাস, কাউখালী গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার। আমরা প্রথমে দেখি আসলে শেয়ার মূলধন কি। যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মোট মূলধনকে নির্দিষ্ট পরিমাণ অর্থের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বিভক্ত করা হয়। মূলধনের এই ক্ষুদ্র অংশকে কোম্পানির শেয়ার বলা হয়। আমরা এমনিতেও জানি যে শেয়ার শব্দটি ইংরেজি, এর বাংলা হচ্ছে অংশ। তো যেমন হাসনা লিমিটেডের মোট মূলধনের পরিমাণ যদি হয় 10 লক্ষ টাকা, আর কোম্পানির মোট মূলধনকে প্রতিটি 100 টাকা মূল্যের যদি 10,000 সমান সংখ্যক অংশে ভাগ করা হয়, তাহলে দেখা যায় হাসনা লিমিটেড মোট শেয়ারের সংখ্যা 10,000, যার প্রতিটি মূল্য 100 টাকা করে। তারপর আমরা দেখি শেয়ারের শ্রেণী বিভাগ। তো শেয়ার, এই যে শ্রেণী বিভাগ আমরা দেখতে পাচ্ছি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত দাবিযুক্ত শেয়ার, অন্যান্য শেয়ার। অগ্রাধিকার শেয়ারগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী অগ্রাধিকার, অসঞ্চয়ী অগ্রাধিকার, পরিশোধ্য অগ্রাধিকার, অপরিশোধ্য অগ্রাধিকার, অংশগ্রহণকারী অগ্রাধিকার, অংশ না গ্রহণকারী অগ্রাধিকার, পরিবর্তনীয় অগ্রাধিকার, অপরিবর্তনীয় অগ্রাধিকার। আর এদিকে অন্যান্য শেয়ারের মধ্যে বোনাস শেয়ার, রাইট অধিকার শেয়ার, অনাঙ্কিক মূল্যের শেয়ার। শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ যদি করি, তাহলে দেখা যাচ্ছে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলীকৃত মূলধন, আদায়কৃত মূলধন এবং সংরক্ষিত মূলধন। শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ নিয়ে আরো আলোচনা করলে, শেয়ার ইস্যুকরণ 3 ভাবে করা হয়: সমমূল্যে শেয়ার ইস্যুকরণ, অধিহারে শেয়ার ইস্যুকরণ, অবহারে, অনাহারে বা বাট্টায় শেয়ার ইস্যুকরণ। শেয়ার ইস্যুকরণ ব্যয়ের, শেয়ার ইস্যুকরণ করতে বা শেয়ার ইস্যু করতে কিছু ব্যয় হয়ে থাকে। সে ব্যয়গুলোর মধ্যে অবলেখকের কমিশন বা দস্তুরি, ব্যাংক কমিশন বা সার্ভিস চার্জ, তারপর হচ্ছে প্রাথমিক খরচ। শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত লেনদেনের জাবেদভুক্তকরণ বা জাবেদভুক্ত করার জন্য আমরা যদি দেখতে পাই, শেয়ার মূল্য কোম্পানি দুভাবে গ্রহণ করতে পারে। আমরা প্রথমত দেখি এককালীন সম্পূর্ণ শেয়ারের মূল্য গ্রহণ করতে পারে অথবা কিস্তিতে টাকা গ্রহণ করতে পারে। তো এই ক্ষেত্রে এককালীন সম্পূর্ণ শেয়ারের মূল্য গ্রহণ করে শেয়ার বিলি বা শেয়ার ইস্যুকরণ করতে জাবেদাগুলো কিভাবে করতে হয় আমরা একটু করে দেখি। যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, তখন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করতে হয়। দ্বিতীয়ত, যখন শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হয়, তখন আমাদেরকে করতে হয় কি, শেয়ার আবেদন হিসাব আগে যেটা ক্রেডিট করেছে সেটাকে ডেবিট করে দিব, আর শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করে দিব। এরপর যখন অতিরিক্ত শেয়ারের আবেদনের টাকা ফেরত দেওয়া হয়, সেক্ষেত্রে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হয়। ব্যাংক হিসাব কেন ক্রেডিট করতে হয়? কারণ আমরা যখন টাকা পেয়েছি তখন ব্যাংক হিসাব ডেবিট করেছি। আমরা জানি ব্যাংক একটি সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। কিস্তিতে শেয়ার বিলি বা শেয়ার ইস্যু করলে, যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, তখন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যথারীতি এই টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করা হলে তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়ে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়। যখন অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হয়, আগের মতো করে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হয়। যখন অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা পরবর্তী কিস্তির সাথে সমন্বয় সাধন করা হয়, তাহলে তখন করতে হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবন্টন হিসাব বা তলব হিসাব ক্রেডিট। এক্ষেত্রে বলে রাখি, শেয়ারগুলো যখন কিস্তিতে হয়ে থাকে, তখন দেখা যায় শেয়ার আবেদন, শেয়ার আবন্টন,
শেয়ার প্রথম তলব, দ্বিতীয় তলব, চূড়ান্ত তলব। তো এই ক্ষেত্রে এভাবে করে কিস্তি ভাগ করা হয়। সেজন্য এখানে বলা হচ্ছে শেয়ার আবন্টন হিসাব, অর্থাৎ শেয়ার আবেদনের টাকা পরবর্তী কিস্তি হচ্ছে কি শেয়ার আবন্টন। সেই আবন্টনের সাথে সমন্বয় সাধন করা হলে শেয়ার আবেদন হিসাব ডেবিট করে শেয়ার আবন্টন বা তলব হিসাব, যদি কোনো তলব থাকে সেক্ষেত্রে সেটাকে করতে হবে, আবন্টন থাকলে আবন্টন করতে হবে। যখন শেয়ার আবন্টন জারি করা হয়, শেয়ার আবন্টন জারি করা হলে শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তোমরা খেয়াল করবে আগে যখন প্রথম জাবেদা ছিল শেয়ার আবেদন হিসাব ডেবিট, কিন্তু শেয়ার ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছে। পরবর্তীতে এসে আবেদনকে ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করেছে। অর্থাৎ প্রথমে আবেদন যখন হয় তখন ব্যাংক হিসাবে আগেই টাকা সংগ্রহ করা হয়, পরে মূলধনে স্থানান্তর করা হয়। দ্বিতীয় জাবেদা থেকে যখন করবা তখন আগে মূলধন হিসাবে স্থানান্তর করে পরে ব্যাংকের মাধ্যমে টাকা সংগ্রহ করা হয়। শেয়ার আবন্টন হিসাব সেজন্য ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার যখন শেয়ার আবন্টনের টাকা বা অর্থ পাওয়া যায় তখন করতে হবে কি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট। যখন আবন্টন কিস্তির টাকা অনাদায়ী বা বকেয়া থাকে সেক্ষেত্রে বকেয়া তলব হিসাব ডেবিট, শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট করতে হয়। যখন তলব জারি করা হয় তখন তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কিছুক্ষণ আগের মতো যখন আমরা করেছিলাম শেয়ার আবন্টন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করেছিলাম। তো এই ক্ষেত্রে তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর তলবের অর্থ পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার তলব হিসাব ক্রেডিট করতে হয়। যখন তলবের টাকা বকেয়া থাকে বা অনাদায়ী থাকে বকেয়া তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন শেয়ার তলব হিসাব ক্রেডিট করতে হয়। আবার বলছি, যখন তলবের টাকা বকেয়া থাকে বা অনাদায়ী থাকে বকেয়া তলব হিসাব ডেবিট, শেয়ার তলব হিসাব ক্রেডিট করতে হয়। যখন তলবের টাকা অগ্রিম পাওয়া যায় তখন ব্যাংক হিসাব ডেবিট, অগ্রিম তলব হিসাব ক্রেডিট করতে হয়। যখন অনাদায়ী তলবের টাকা পাওয়া যায় সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট, বকেয়া তলব হিসাব ক্রেডিট। ওই যে আগে যেটা শেয়ার বকেয়া তলব ছিল ডেবিট, সেটা ক্রেডিট করে ফেলতে হয় আর ব্যাংক হিসাব ডেবিট করতে হয়। যখন অধিহার সহ কোনো কিস্তি জারি করা হয় তখন শেয়ার আবেদন হিসাব বা আবন্টন হিসাব বা তলব হিসাব ডেবিট, বিলিকৃত, আর এক্ষেত্রে টাকাটা হিসাব করবা বিলিকৃত শেয়ার সংখ্যা গুণ অধিহার সহ কিস্তির টাকা, আর শেয়ার মূলধন হিসাবকে ক্রেডিট করতে হয়। বিলিকৃত শেয়ার সংখ্যা গুণ অধিহার সহ কিস্তির টাকা, আর শেয়ার অধিহার হিসাবকে ক্রেডিট করতে হয়। অর্থাৎ শেয়ার আবেদন বা আবন্টন তলব হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট করতে হয়। আর যদি অবহার সহ কোনো কিস্তি জারি করা হয় শেয়ার আবেদন হিসাব বা আবন্টন হিসাব বা তলব হিসাব ডেবিট, শেয়ার অবহার বা বাড়তি হিসাব ক্রেডিট করা হয়। তো এক্ষেত্রে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যখন আমরা শেয়ার ইস্যুর অঙ্কগুলো করব আমাদেরকে একটি ব্যাংক হিসাব করতে হয় জাবেদার পর। তো এখানে একটা ব্যাংক হিসাব প্রস্তুতকরণে একটা ছক দেওয়া আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা জেড ছকে, চলমান জেড ছকে আমরা এটা করি, যদি ছকে করি তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর জেডের মধ্যে ডেবিট ক্রেডিট টাকা। তো প্রথমে শেয়ার আবেদন হিসাব, আবেদনের জন্য টাকা আনতে হবে ডেবিট। শেয়ার আবেদন হিসাব অতিরিক্ত আবেদন যদি ফেরত দিই তাহলে আমরা কি করি সেটা ক্রেডিট করি। তাহলে এখানে আমরা জানি এখানে জেডগুলো বসাতে হবে। অবলেখকের কমিশন যদি থাকে সেটা ডেবিট করতে হবে। ব্যাংক কমিশন বা সার্ভিস চার্জ যদি থাকে তাহলে ডেবিট করতে হবে। প্রাথমিক খরচ যদি থাকে সেটাকেও ডেবিট করতে হবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র উদ্বৃত্তপত্র প্রস্তুতকরণ। কোম্পানি হিসাব হইতে জাবেদা দাখিলা প্রদান ও ক্ষতির হিসাব প্রস্তুত করার পর আর্থিক অবস্থার বিবরণী, স্থিতিপত্র বা উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে হয়। নিচে এরকম একটা ছক দেওয়া আছে। সম্পদসমূহ, চলতি সম্পদ, ব্যাংক হিসাব, স্থায়ী সম্পদ, জমি, ভূমি, অফিস সরঞ্জাম, মেশিন ইত্যাদি। অসমন্বিত ব্যয়ের মধ্যে যদি থাকে সেগুলো হচ্ছে শেয়ার অবহার বা বাট্টা, অবলেখকের কমিশন বা দস্তুরি, ব্যাংক কমিশন, সার্ভিস চার্জ, প্রাথমিক খরচ, আইন ফি ইত্যাদি। আর মূল সম্পদ করব এখানে। আর শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ, অনুমোদিত মূলধন, প্রতিটি যত টাকা থাকবে সেটা টাকা মূল্যে এত টাকা শেয়ার, ইস্যুকৃত আদায়কৃত মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, শেয়ার অধিহার, আর মোট ও শেয়ার হোল্ডার ইকুইটি। অবহার থাকলে আমরা দিব সম্পদের দিকে, আর যদি অধিহার থাকে তাহলে আমরা সঞ্চিত উদ্বৃত্তের দিকে দিব। ধন্যবাদ।